হ্যালো ফ্রেন্ডস, আমি আজ চিড়ের কাটলেট বানিয়ে দেখাবো। রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নিই। আমি এখানে হাফ কাপ চিড়ে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপর আমি একটু বেশি করে জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তারপর জল থেকে ছেঁকে নিলাম। আবারও আমি জল দিয়ে 2-3 মিনিট ভিজিয়ে রেখে দেব। তারপর আমি জল থেকে ছেঁকে নিলাম। এভাবে আমি মিনিট 5 এক সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিড়েটা। তারপর ভালোভাবে চিড়েটাকে চটকে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, দিয়ে সেটাও ভালোভাবে চিড়ের সঙ্গে চটকে মেখে নিলাম। ভালোভাবে মেখে নেবেন আলুটা চিড়ের সঙ্গে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, গোটা জিরে অল্প একটু, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, নুন, রেড চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি চীনা বাদাম গুঁড়ো। ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কর্ন, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এটা থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের আকার দিলাম। এভাবে আমি কাটলেটের শেপ দিলাম। সবকটা কাটলেট রেডি করে নিয়েছি। এবার আমি সাদা তেল গরম করে মাঝারি আঁচে এক পিঠ 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। তারপর উল্টে দিয়ে উল্টো পিঠটাও আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। সাবধানে উল্টাবেন, কারণ বাইন্ডিংয়ের জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার কিছু ব্যবহার করা হয়নি। উল্টে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে পেপার টাওয়েলের মধ্যে রেখে দিলাম একটু সময়। সস ও স্যালাড দিয়ে পরিবেশন করতে হবে। খুব ক্রিস্পি হয়। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।